বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য যে বড় আপডেট সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা শেষ। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর স্বাভাবিকভাবে যে নিয়মগুলো শুরু হয় সেটা হলো খাতা দেখা, অর্থাৎ শিক্ষকরা খাতা দেখবেন। এই শিক্ষকদের খাতা দেখার প্রক্রিয়া কিন্তু এই 23-24 তারিখ থেকেই কিন্তু শুরু হতে চলেছে। অর্থাৎ আমরা যারা খাতা দেখব তাদের চিঠি যথারীতি চলেও এসেছে অনেকটা আগেই, এবং সেই চিঠিতে কিন্তু খাতা নিয়ে নেওয়ার ডেটও উল্লেখ রয়েছে, এবং সেই ডেটটা কিন্তু মোটামুটি 23-24 তারিখ থেকে কিন্তু এই খাতা পাবলিশের কাজ শুরু হচ্ছে, অর্থাৎ খাতা দেখার কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং স্বাভাবিকভাবে একটা খাতা দেখার জন্য একটা নির্দিষ্ট সময়, সেই সময় দেওয়ার পর সেটাকে আবার জমা করা, সেটাকে স্ক্রুটিনি করা, সেটাকে 1-2বার যোগ করা, এরকম বিভিন্ন প্রক্রিয়াগুলো আছে যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে সম্পূর্ণ খাতা দেখা হয়। তো যাই হোক, খাতা দেখার কিছু নিয়মকানুন বিভিন্ন রকম বিষয় রয়েছে, সেগুলো পরবর্তীতে আলোচনা করব। কারণ সমগ্র স্ট্রাকচার যতক্ষণ না আসবে, সমগ্র সাবজেক্ট ভিত্তিক স্ট্রাকচার আমরা কমপ্লিট করে যখন বুঝবো, তারপর অবশ্যই তোমাদের সাথে সে বিষয়ে শেয়ার করব। কেমন কি খাতা দেখা চলছে সে বিষয়েও শেয়ার করব। এখন একটা ছোট্ট বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে পরীক্ষার ফলে আমরা সবাই আশা করি যে আমাদের রেজাল্টটা কবে বেরোবে বা কোন নাগাদ আমাদের রেজাল্ট বেরোতে পারে। তো স্বাভাবিকভাবে রেজাল্ট বেরোনোর জন্য তো গভর্নমেন্ট থেকে নোটিশ বের হবে, সেই নোটিশ অনুযায়ী আমরা বুঝতে পারবো যে এই দিন রেজাল্ট বের হবে। তবে বিগত দিনের যে পরীক্ষাগুলো হয়েছে এবং তার যে রেজাল্টগুলো বের হয়েছে, সেই রেজাল্টের যে ক্রাইটেরিয়া, তার যে ডেট, তার যে টাইমিং, সেই টাইমিং দেখে কিন্তু আমরা কিছু অনুভব করতে পারি বা আমরা কিছু বুঝতে পারি। সেই বিষয়টাই তোমাদের সামনে শেয়ার করব যে কেমন হতে পারে তোমাদের রেজাল্ট। দেখো, স্বাভাবিকভাবে 2023 থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 2023 সালে পরীক্ষা শুরু হয়েছিল 23শে ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হয়েছিল 4 মার্চ এবং রেজাল্ট বেরিয়েছিল 29শে মে। ঠিক একই রকমভাবে মাধ্যমিক 2024 যেটা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হয়েছিল 12 ফেব্রুয়ারি এবং রেজাল্ট বেরিয়েছিল কিন্তু 2 মে। তার মানে বুঝতেই পারছো যে মে মাসে একটা রেজাল্ট বেরোয়, আর স্বাভাবিকভাবে রেজাল্ট বেরোনোর জন্য এই মোটামুটি 2 মাসের কাছাকাছি, 2 মাস সময় লাগে না, তার থেকে একটু কম সময় লাগে, মোটামুটি ওই 55 দিন, 56 দিন, 57 দিন এরকম কিন্তু রেজাল্টটা লাগে। তো সেই হিসেবে আমাদের পরীক্ষা শুরু হয়েছে স্বাভাবিকভাবে 10 ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হয়েছে স্বাভাবিকভাবে 22 ফেব্রুয়ারি তারিখে। তো সেই হিসেবে আমাদের রেজাল্ট কিন্তু এবছর বেরোতে পারে তোমার মে মাসে, এবং মে মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের দিকেই কিন্তু আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। এরকমই একটা আবহাওয়া মোটামুটি আমরা যেটা বুঝতে পারছি, মানে নর্মাল ক্যালকুলেশনে বা বিগত দিনের যে ক্যালকুলেশন এসছে সেই ক্যালকুলেশনের উপরে বেস করে আমরা যেটা বুঝতে পারছি, তাতে করে কিন্তু সেকেন্ড উইক অফ মে বা ফার্স্ট উইক অফ মে, ফার্স্ট বা সেকেন্ড উইক অফ মে কিন্তু আমাদের রেজাল্ট বেরোবে। স্বাভাবিকভাবে একটা ওয়েবসাইটের মধ্যে দিয়ে রেজাল্ট বেরোবে, আর রেজাল্ট আশা করি সকলেরই ভালো হবে, সেটা পরবর্তী কথা। তো স্বাভাবিক নিয়মে এখন খাতা দেখার প্রক্রিয়া চলবে, রেজাল্ট প্রস্তুতির প্রক্রিয়া চলবে, কোন পরিস্থিতিতে কি রয়েছে সে বিষয়ে আপডেট তথ্য তোমাদেরকে সামনে অবশ্যই শেয়ার করব। তোমরা চ্যানেলের সঙ্গে থাকতে থাকো, আর বিভিন্ন আপডেট তথ্য পেলে অবশ্যই কিন্তু জানিয়ে দেবো। এবার যে 3 নম্বর বিষয়, আর একটা বিষয় নিয়ে তোমাদের সামনে আজকের আলোচনা, যে কম পেলেও কি পাস হবে। দেখো, আমি তোমাদের এর আগেও বলেছি যে একটা সাবজেক্টে পাস নম্বর হচ্ছে 25। আমরা আজকে আলোচনায় 3টে বিষয় ছিল। 1 নম্বর বিষয় ছিল যে খাতা দেখা শুরু হয়েছে কি, তার আপডেট রয়েছে। 2 নম্বর বিষয় ছিল রেজাল্ট কখন, সে সম্পর্কে বললাম। 3 নম্বর যে বিষয় আমাদের আজকের আলোচনা, সেটা হচ্ছে কত কম পেলেও পাস। অর্থাৎ আমরা রেজাল্টের ক্ষেত্রে আমরা বলেছি যে 25 পেলে বা গভর্নমেন্ট থেকে যে নির্ধারিত মার্কস, সেটা হচ্ছে 25 পেলে পাস, এবং সেটা তোমার প্রজেক্ট এবং থিওরি এই দুটোকে মিলিয়ে আমাকে পেতে হবে হচ্ছে 25, তাহলেই আমার পাস। এবার দেখা যাচ্ছে যে দুটোকে মিলিয়ে যদি আমার 1-2 মার্ক কম হয়ে যায় বা 3 মার্ক কম হয়ে যায়, তাহলে আমার কি হবে। এই প্রশ্নটা একটা খুব কঠিনতম প্রশ্ন। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বা আমরা যেটা অনুভব করে দেখেছি যে ওই 1, 2, 3 বা 4 মার্কের জন্য ছাত্রছাত্রীদের খুব একটা আটকানো হয় না। এবার যদি তার থেকেও বেশি কম হয়ে যায়, অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রজেক্ট এবং থিওরি মিলিয়ে তার 21-22ও উঠছে না, মোটামুটি 3 পর্যন্ত তুমি রিল্যাক্সে ধরতে পারো যে 3 পর্যন্ত যদি আমার কম থাকে, তাহলে মনে হয় মানে মোটামুটি 90% ধরে নেওয়া যায় যে তোমাকে গ্রেস মার্ক দিয়ে 3 পর্যন্ত বের করে দেওয়া হবে। কিন্তু তার থেকে যদি বেশি কম হয়ে যায়, তাহলে কিন্তু সেটা ওন রিস্ক, নিজের ওপর রিস্ক হয়ে যাবে। অর্থাৎ মোটামুটি ধরে নিতে পারো 2-3 মার্ক যদি শর্ট থাকে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, তাহলে সেই 2-3 মার্ক তোমাকে গ্রেস দিয়ে মোটামুটি তুমি ফেল করবে না। এবার দেখা যাচ্ছে যে কোনো সাবজেক্টে তোমার 5 কম, 7 কম, 8 কম, হ্যাঁ, টোটাল 25-এর থেকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে রিস্ক হয়ে যায়। কারণ এরকম অনেক ছাত্রছাত্রী দেখেছি যাদের খাতায় 20 করে নম্বর রয়েছে 25-এর মধ্যে, মানে প্রজেক্ট আর সাবজেক্ট মিলিয়ে 20 পেয়েছে,
কিন্তু 21ও পেয়েছে এরকমও দেখেছি, কিন্তু সাবজেক্ট আর প্রজেক্ট মিলিয়ে 22 পেয়েছে, 23 পেয়েছে, 24 পেয়েছে, এরকম নম্বর কিন্তু খুব একটা দেখা যায় না। তার কারণ যদি 2-3 মার্ক কম থাকে, এটা মনে হয় যে স্বাভাবিকভাবে তাদের পাস আউট করে দেওয়ার চেষ্টা করা হয়। তো এই জন্যই বললাম, যদি কোনো সাবজেক্টের ক্ষেত্রে অনেকেই কমেন্টে লিখছো, স্যার আমার 2 মার্ক কম হয়ে যাবে, স্যার আমার এই সাবজেক্টে 1 মার্ক কম হয়ে যেতে পারে, স্যার আমার এই সাবজেক্টে 25 হচ্ছে না 24 হচ্ছে, স্যার আমার এই সাবজেক্টে আমি 13 পাচ্ছি না 12 পাচ্ছি। এবার তুমি তোমার মতো করে হিসেব করে দেখো, একদম পরিষ্কার কনসেপ্ট ক্লিয়ার তোমাদের সামনে তুলে ধরেছি। প্রজেক্ট আর থিওরি মিলিয়ে যদি 2-3 মার্কও কম থাকে, মানে যেটা 25-এ পাস, সেটা যদি তোমার 21 পর্যন্ত পৌঁছায়, তাহলে মোটামুটি মনে করো যে সেটাতে তুমি উতরে গেছো এবারের মতো। মোটামুটি ধরে নেওয়া যায়, 90% ধরে নেওয়া যায় যে তুমি উতরে গেছো। কিন্তু তার থেকেও যদি কম হয়, প্রজেক্ট এবং থিওরি দুটো মিলিয়ে তোমার যদি 20 হয় বা 19 হয় বা 18 হয়, প্রজেক্ট এবং থিওরি দুটো মিলিয়ে, তাহলে কিন্তু মনে করবে যে সেক্ষেত্রে কিন্তু তোমার একটা সমস্যা হলেও হতে পারে। তবে আশা করি সেই সমস্যাগুলো থাকবে না, তোমরা সকলেই ভালো পরীক্ষা দিয়েছো আর স্বাভাবিকভাবে সকলেই ভালো রেজাল্ট করবে। তো এটুকুই হলো মূল কথা এবং এটুকুই হলো আসল কথা, যেটা তোমাদের সামনে পরিষ্কার করে শেয়ার করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমরা আমাদের আজকের আলোচনায় 3টে বিষয় নিয়ে পরিষ্কার তথ্য উপস্থাপন করলাম। একটা হচ্ছে খাতা দেখা শুরু হয়েছে, কেমন কি খাতা দেখা হচ্ছে সে বিষয়েও তোমাদের সামনে পরবর্তী সময়ে আপডেট তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন শিক্ষকদের পরামর্শ নিয়ে। তার পরবর্তী পর্যায়ে বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এবং পরবর্তী ক্লাসে বিভিন্ন নোটস সাজেশান যেগুলো তোমাদের প্রয়োজনে লাগবে, সেগুলো পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকো, বন্ধুদেরকে শেয়ার করো। আর দেখেছো সারাটা বছর কিভাবে তোমাদের জন্য চেষ্টা করব তোমাদের সঙ্গে থাকার, তোমাদের পছন্দের জিনিস, ভালো লাগার জিনিসগুলোকে তোমাদের সামনে তুলে ধরার। এটুকু বলেই আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।